হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের যে ক্যাটের আপডেট আজকে আসার কথা ছিল সেটা অফিসিয়ালি তো এখনও পাবলিশ হয়নি, কারণ তোমরা নোটিশে যদি দেখো তাহলে তুমি দেখতে পাবে এখনও 12/11/2025 ডেটই লেখা আছে। আর স্ট্যাটাস বা স্টেজ সবই পেন্ডিং এটাই দেওয়া আছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের 296 দেখো 2025 কেস ইজ ডিফেক্ট ফ্রি এটা বলা আছে, এবং এখানে পেন্ডিং কথাটা লেখা আছে এখনও স্ট্যাটাসে, এবং কোনো পিডিএফও এই চত্বরে নেই। তো বেসিক্যালি যেটা আমি অফিসিয়ালি তো নয়, মানে অ্যাজ পার ক্যাট যেটা বলেছে, সিএটি যেটা বলেছে, তো সেইটা অনুযায়ী তো নয়, বাট ওখানে অলরেডি যারা প্রেজেন্ট ছিল, মানে আজকে যে কেস হয়েছে তার যে শুনানি সেটা অলরেডি কমপ্লিট হয়েছে, এবং সেটার ব্যাপারে মানে যে মৌখিক যে জাজমেন্ট সেটা জজ যিনি আছেন, যা বিচারক যিনি আছেন, তিনি অলরেডি মৌখিকভাবে শুনিয়েছেন। তো কোর্ট রুমের মধ্যে যারা ছিলেন তাদের থেকে যে আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে তিনি বলেছেন কেসটা ডিসমিস করা হয়েছে। তার মানে যারা কেস করেছিল সেই কেসটা এখন আর ভ্যালিড নয়, সেই কেসটা ডিসমিস করে দেওয়া হয়েছে। কেস ইজ ডিসমিসড এটা বলা হয়েছে। তার মানে কেস কারা করেছিল? যারা আইটিআই পক্ষ তারা কেস করেছিল, এবং তাদের যা দাবি দেওয়া ছিল সেটাকে ডিসমিস করা হয়েছে। মানে কেসের যে রেজাল্ট অ্যাজ পার সিএটি অর্থাৎ ক্যাট, এবং আজকে 12 তারিখ, আজকের অনুপাতে যে রেজাল্ট আমরা বলতে পারি সেটা হচ্ছে 10th দিকেই গেছে। অর্থাৎ টেন্থ পক্ষ বলে তো কিছু ছিল না, রেলওয়ের এগেনস্টে হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অনেকদিন ধরে তোমরা বলছো আইটিআই ভার্সেস 10th, তা নয় কিন্তু। বেসিক্যালি কেসটা দেখতে পাচ্ছ নিরঞ্জন কুমার অ্যান্ড আদার্স ভার্সেস রেলওয়ে অ্যান্ড আদার্স। তো এখানে বেসিক্যালি 10thদের এগেনস্টে মানে যদি তুমি নর্মালি যদি ওয়ার্ডে পড়ো, শব্দে পড়ো, তাহলে কিছু নেই। রেলওয়ের যে এডুকেশনাল ক্রাইটেরিয়া তার এগেনস্টে আইটিআই পক্ষ কেস করেছিল, এবং সেখানে আইটিআই পক্ষদের এই মুহূর্তে কেস ডিসমিসড হয়েছে। এবং রেলওয়ের যারা যে ক্রাইটেরিয়া ছিল এডুকেশনাল কোয়ালিফিকেশান, যে 10th অর আইটিআই অর এনএসসি যে ডেটা ছিল এক্স্যাক্টলি ফান্ডামেন্টালি মৌলিকভাবে ডিটেল ইনফরমেশান নোটিফিকেশানে যা দেওয়া ছিল সেটাই এখনও বলবৎ আছে। অর্থাৎ 10th রাই এই মুহূর্তে লিডিং পজিশানে আছে এটা বলা যায়। এবার লিডিং পজিশান কেন বললাম না যে 10thরা জিতে গেছে, কেন বললাম না আইটিআইটা হেরে গেছে? তার কারণ হচ্ছে ক্যাটের যা শুনানি হয়েছে তার এগেনস্টে পুনরায় হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি অলরেডি যারা আইটিআই পক্ষ তারা শুরু করেছেন। ঠিক আছে, সুতরাং এখনও হারজিত ডিসিশন করার মতো জায়গা আসেনি। যদি হাইকোর্ট সেটাকে রদ করে দেয়, যদি হাইকোর্ট ইন্টারিম অর্ডার পাস করিয়ে বলে না ক্যাট যা দিয়েছে সেটাই আমি মানব, সেটাই চলবে, তাহলে ওনারা আবার সুপ্রিম কোর্টেও যেতে পারেন। তো দ্যাট মিনস আমরা এখানে এইটা বুঝতে পারছি যে অ্যাজ পার টোডে আজকে 12/11/2025 যা ডিসিশন সেই অনুযায়ী আমরা বলতে পারি যে 10thরা লিডিং পজিশনে আছে। যা কোয়ালিফিকেশান রেলওয়ের যে কোয়ালিফিকেশান সেটাই বলবৎ আছে, অর্থাৎ 10thরাও পরীক্ষা দিতে পারবে, আইটিআই যারা তারাও পরীক্ষা দিতে পারবে, যারা এনএসসি সার্টিফিকেটধারী তারাও পরীক্ষা দিতে পারবে, যারা বিএসসি মানে যারা অলরেডি 10th করে বিএসসি তারাও পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, অর্থাৎ হায়ার কোয়ালিফিকেশান 10th টু হায়ার কোয়ালিফিকেশান কেউ সেই গ্রুপ ডি পরীক্ষা দিতে পারবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল, এই হচ্ছে আপডেট ছিল। দেখো বেশি কথা বলবো না, কারণ কালকে অলরেডি আমি এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের অলরেডি একটা আপডেট দিয়েছিলাম, তাতে দারুণভাবে আমি বুঝিয়েছি যে কেন তোমাকে রিজনিংয়ে 20 মানে 30তে 20 বা 28 তুললে হবে না, কেন আমি তোমাদের ওখানে আমি টাইম ভাগ করে বলে দিয়েছি যে কত টাইমে কী করতে হবে, এবং ওখানে ডিটেলস আলোচনা ছিল কোন কোন চ্যাপ্টার পড়তে হবে ভালো করে, সেগুলো সব আমি ম্যাথমেটিক্স সমস্ত কটা সাবজেক্টে আমি তোমাদের বলে দিয়েছিলাম। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করছো, একটু কারেন্ট অ্যাফেয়ার্স আমি কোনো বলিনি। কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মাস পড়ে যাও, তার বেশি তুমি মনেও রাখতে পারবে না, সত্যি কথা বলতে। যতই প্র্যাকটিস করো না কেন তুমি ভুলে যাবে, কারণ রিপিটেডলি ধরো একটা পুরস্কার আগের বছর হয়েছে, সেই পুরস্কার আবার এবছরও হয়েছে, সুতরাং তুমি কত মনে রাখবে? সুতরাং 6 মাসের লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাও। অ্যাজ পার টিসিএস বলতে পারি টিসিএস 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সই বেশি ফলো করে, তবে হ্যাঁ টিসিএসের 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ডিটেলে পড়ো, দয়া করে ওই যে টেক অ্যাওয়েস বা ইত্যাদি যে কারেন্ট অ্যাফেয়ার্স মারফত হয় সেগুলো নয়, ডিটেল কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে তবেই তোমার কাজে দেবে, কারণ ডিটেলই জিজ্ঞেস করা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে পুরো ব্যাপার। তো যদি আবার কোনো আপডেট আসে বা এর যদি অ্যাকচুয়াল অর্ডার কপি আসে সেটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো, বা একটা শর্ট ভিডিও করে দেবো। ঠিক আছে, লং ভিডিও আর করার দরকার নেই, বাট এটাও শর্ট ভিডিও হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।